5 তারিখে তখন মনে হয় দুপুর 12টা। তখন একটা ঘোষণা আসে যে সেনাপ্রধান 2টার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিই। তা আমরা ওভাবে প্রস্তুতি নেই, কিন্তু 1টার দিকে বের হওয়ার সাথে সাথেই মানে খবর আসে যে শেখ হাসিনা পালিয়ে গেছে ভারতে, আগরতলায়। তো ওই মুহূর্তে আমরা আমি ক্যান্টনমেন্ট থেকে আর কি চলে আসি বাইকে করে, খুব দ্রুতই চলে আসার চেষ্টা করি, কিন্তু মহাখালী দেখি বিপুল পরিমাণ মানুষ রাস্তা ক্যাম্পাসে। আস্তে আস্তে 2টা 2:30 বাজে। আসার পরই যেটা দেখতে পাই যে আমাদের হলের যারা আজিমপুরে ছিল, মানে হল থেকে যাদেরকে বের করে দেওয়া হয়েছিল 17 তারিখে, আজিমপুর আশেপাশের যে এলাকাগুলো, হাতিরপুল, এই জায়গাগুলো থেকে, যাত্রাবাড়ি থেকে আমাদের যারা ভাই ব্রাদাররা যারা ছিল তারা খুব দ্রুত হলের দিকে মার্চ করে, হলগুলোতে খুব দ্রুতই এন্ট্রি করে। এবং মানে আমরা হয়তো মুক্তিযুদ্ধ জিনিসগুলো ফিল করতে পারি না, যে মুক্তিযুদ্ধ কেমন ছিল, কিন্তু 5 তারিখের পর মানে আমরা তো ছোট থেকেই দিকে আসছি যে আওয়ামী লীগের একটা হেজিমনি, ছাত্রলীগের একটা আস্তানা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো। তো হলগুলোতে আমরা ছাত্রলীগহীন হল জীবনে ফার্স্ট দেখা, এক্সপিরিয়েন্স করা, তখন মনে হলো যে না আসলে স্বাধীনতা মনে হয় অনেক মানে এরকমই হয়। স্বাধীনতাটা খুব আকাঙ্ক্ষিত যে স্বাধীনতা আমরা চেয়েছিলাম, ওইটা আমরা 5 তারিখে একদম ফিল করলাম। হলে ঢুকলাম, রুমগুলো সব তালা টালা ভেঙে, আমরা যারা ঢাকায় ছিলাম তখন, তালা ভেঙে রুমগুলো যার যার মতো আমরা করে নিই। আমাদের চেনা জানা যে রুমগুলো ছিল যে না এগুলো নন পলিটিক্যাল, ওগুলো আমরা রেখে পলিটিক্যাল যত রুম আছে খুব ভাঙচুর হয়, ছাত্রলীগের রুমগুলো দখল করা হয়। এরপর হচ্ছে আমরা যেই হলের যে ফেসিলিটিসগুলো খুব দ্রুতই চালু করার আবার প্রশাসনকে চাপ দেয়। তো 5 তারিখের অন্যতম ইতিবাচক এবং পজিটিভ আমাদের গেইন হচ্ছে যে এই যে হলগুলো ফিরে পাওয়া, এবং হলগুলোতে কোনো ছাত্রলীগ না থাকা, মানে একটা স্বাধীন হল, যেটা একদম মানে আমাদের বহুল আকাঙ্ক্ষিত একটা জিনিস ছিল। 16 তারিখ রাত্রে যেটা আমরা করেছিলাম, যে হল থেকে ছাত্রলীগ বিতাড়িত করেছিলাম, কিন্তু ওটা সাস্টেনেবল হয় না। 17 তারিখে কি আবার হলগুলো এই বিজিবি, র্যাব, সোয়াট, পুলিশ সবাই মিলে হলগুলো খালি করে দেয়। তো 5 তারিখে আমরা ওই সাস্টেনেবল যে স্বাধীনতা, হলের স্বাধীনতাটা ফিরে পেয়েছি। 5 তারিখ থেকে যদি আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে সেপ্টেম্বরে চলে যাই, আগস্ট থেকে সেপ্টেম্বর বা অক্টোবরে, 5 তারিখের পর অন্যতম পজিটিভ টার্ন ছিল যে 5 তারিখের আগে দেখা যেত কি যে আমাদের ছাত্র রাজনীতি বা হলেরই যে একটা কালচার, রাজনীতি মানে হল মানে একটা রাজনীতি ছিল। হলে আমাদের থাকতে হলে রাজনীতি করতে হবে, বড় ভাইকে প্রোটোকল দিতে হবে, পদ পদবীর জন্য রাজনীতি করতে হবে, প্রোগ্রাম করতে হবে মাস্ট। এই জিনিসগুলো একদমই অ্যাবলিশ হয়ে যায় 5 তারিখের পর। আমরা দেখতে পাই যে যেহেতু হলে ছাত্রলীগ নাই, তাদের কোনো হেজিমনি নাই, আওয়ামী লীগ নাই, প্রোগ্রাম নাই, প্রোটোকল নাই, তো মানে একদম মুক্ত স্বাধীন যে একটা আবহ তৈরি হয় হলে। তখন মানে রিয়েলি আমরা যে একটা বিশ্ববিদ্যালয়ের হলকে যেভাবে স্বপ্নে দেখতাম বিশ্ববিদ্যালয়ে ঢুকার আগে, আমরা হলে গিয়ে স্বাধীনভাবে আমাদের যা ভাল লাগে এগুলো চর্চা করব, কেউ গান করবে, কেউ স্পোর্টসে মনোযোগী হবে, কেউ ডিবেটে যাবে, কেউ একাডেমিশিয়ান হবে। তো ওই জিনিসগুলো 5 তারিখে করা সম্ভব হয়েছিল, যেটা 5 তারিখের আগে খুবই মানে চিন্তাও করা যেত না। 5 তারিখের পর এটা একদম আমাদের সামনে বাস্তব হয়ে দাঁড়িয়েছিল। 5 তারিখের আগে আর পরে যদি কম্পেয়ার করি, 5 তারিখের আগে কিন্তু প্রশাসন বলতে কিছু ছিল না, মানে হল চলতোই ছাত্রলীগের ইয়েতে, মানে ছাত্রলীগের আদেশ বা উপদেশ বা ওরা অ্যাড্রেস করতো হলের সব জিনিসগুলো বা সমস্যাগুলো। কিন্তু 5 তারিখের পর আমরা প্রশাসন যে একটা জিনিস আছে ওটা ভিজিবিলিটি টের পেয়েছি, যে না প্রশাসন বলতে একটা জিনিস আছে। আমরা যেমন পোস্টের কাছে যে গিয়ে একটা প্রবলেম জানাইলে যে সলিউশন হয়, এটা আমরা 5 তারিখের পর দেখতে পেয়েছি যে হলের যেমন আমার খাবার সমস্যা বা আমার আবাসন সমস্যা, এটা কিন্তু প্রশাসন যে ডিল করার যে সক্ষমতা, এটা 5 তারিখের পর তারা ফিরে পেয়েছে। যেমন 5 তারিখের পর আমাদের যে গণরুম, গেস্ট রুম যে কালচার, গেস্ট রুম তো 5 তারিখের সাথে সাথেই চলে গেছে, কারণ যেহেতু আমার নেতা নাই, প্রোটোকল নাই, তো এখানে তো গেস্ট রুমের কোনো প্রশ্নই আসে না। কিন্তু গণরুমের যে ব্যাপারটা, এটা কিন্তু সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত প্রলং হয়ে গিয়েছিল। যে আমার যে সিট যে ডিস্ট্রিবিউশন সিস্টেমটা, 5 তারিখের আগে কিন্তু সিট ডিস্ট্রিবিউশন বা সিট অ্যালটমেন্ট এগুলো কোনো কিছুই ছিল না, এরকম এই টার্মগুলোই ছিল না। কিন্তু 5 তারিখের পর জিনিসগুলো ভিজিবল হয় যে না, সিট অ্যালটমেন্ট একটা ব্যাপার আছে, একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা সিট পাবো। এবং ফার্স্ট ইয়ার থেকে শুরু করে মাস্টার্স যারা অনগোয়িং বা রানিং স্টুডেন্ট আছে সবাই সিট পাবে। এই জিনিসটা 5 তারিখের পর সম্ভব হয়েছে, এই জিনিসটা 5 তারিখের আগে কখনো কল্পনাই করা যেত না। 5 তারিখের আগে কি ছিল যে বড় ভাইদেরকে ভালো প্রোটোকল দিতে পারলে, ভালো প্রোগ্রামে পারফরমেন্স দেখাতে পারলে, মারামারি করতে পারলে, চাঁদাবাজি করতে পারলে ভালো একটা সিট পাওয়া যেত সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে। কিন্তু 5 তারিখের পর ফার্স্ট ইয়ারের একদম 23-24 যে আমার যে ফ্রেশার্সরা ঢুকেছে তারাও সিট পেয়ে গেছে 5 তারিখের সাথে সাথে। মানে ওরাও হয়তো ঢুকেছে জুলাই বা জুনে,
ওরা দেখা গেছে 5 তারিখের পট পরিবর্তনের কারণে তারা সেপ্টেম্বর অক্টোবরেই সিট পেয়ে গেছে আমাদের সাথে। মানে আমাদের যে সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, এটা যদি স্পেসিফিক্যালি বলি, আমাদের কিছু মানে গতানুগতিক রাজনীতিক যে ছাত্র সংগঠনগুলো, ওগুলোর বাইরে গিয়ে কিছু আলাদা ভীষণ আছে। যেমন আমরা চাই না যে একদম একটা স্টুডেন্ট অর্গানাইজেশন তার পলিটিক্যাল বা মাদার পার্টিরে মানে অন্ধভাবে সার্ভ করবে, এই জিনিসটা আমরা কখনোই চাই। যেটা ছাত্রলীগ, ছাত্র দল বা মাঝে মাঝে দেখা যায় যে ছাত্র শিবিরের মধ্যেও দেখা যায় যে আমার নেতা মানে মাদার পার্টির কোনো নেতা একটা ভুল বক্তব্য দিয়েছে বা দেশ বিরোধী বা আমাদের জাতির স্বার্থ বিরোধী বা জনগণের স্বার্থ বিরোধী একটা বক্তব্য দিয়েছে, সেটাও দেখা যাচ্ছিল যে বা দেখা যায় যেটা যে তারা ওই স্টেটমেন্টগুলোকেও ডিফেন্ড করে। না, আমার নেতা যা বলেছে 100% রাইট, মানে তার যদি 100টা স্টেটমেন্ট থাকে 100টাই রাইট, সেটা হোক দেশ বিরোধী বা দেশের পক্ষে। এই জায়গাটাতে আমরা একটা নতুনত্ব আনতে চাই যে না, আমার এখানে নিজস্ব আমার বক্তব্য থাকবে, আমার এই ছাত্র সংগঠনের নিজস্ব একটা স্ট্যান্ড থাকবে। আমার পার্টি মাঝে মাঝে ভুল করবে, মাঝে মাঝে সঠিক, হয়তো 90% বা 80% সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবে, কিন্তু কখনোই 100% তারা সঠিক থাকবে না। এই 80 থেকে 100-এর যে গ্যাপটা, 20% যে ভুল করবে, এই ভুলগুলো আমরা তাদেরকে শুধরে দিব, কিংবা আমরা স্ট্যান্ড নিব যে না এটা ভুল, এটা দেশ বিরোধী বা এটা আমাদের স্বার্থ বিরোধী। এই যে স্ট্যান্ড নেওয়ার যে ক্যাপাবিলিটা, এটা আমরা ডেভেলপ করতে চাই যে আমার মাদার পার্টি কোনো ভুল করলে আমি আগে সমালোচনাটা করব, যেন সে এই সমালোচনাটা গ্রহণ করে সঠিক হয়, নিজেকে সংশোধন করে। যেটা গতানুগতিক বা আমাদের যে প্রথাগত রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলোর মধ্যে দেখা যায়। 5 তারিখের যে আমাদের যে অভ্যুত্থান হয়েছে জুলাই আগস্টে, এখানে কিন্তু আমরা দেখতে পেরেছি যে একটা নজিরবিহীন একটা ঘটনা। 5 তারিখে, আগস্টের 5 তারিখে যে ঘটনাটা ঘটলো, সেখানে কিন্তু গতানুগতিক যে অভ্যুত্থান হয় ওরকম কিছুই হয়নি। এটা পুরোটা ছিল যে স্টুডেন্ট লিড একটা আপরাইজ। এই আপরাইজিং এ স্টুডেন্টদের এবং জনতার একটা বড় একটা স্টেক ছিল, একটা অংশীদারিত্ব ছিল। আপনি দেখেন কোনো আমরা যে পলিটিক্যাল পার্টিগুলো আমরা এক্সপেক্ট করতেছি যে ক্ষমতায় যাবে, সেই পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু এই জিনিসটাকে লিড দিতে পারে নাই। এখানে মেজর স্টেক হোল্ডার হচ্ছে ছাত্র জনতা। কিন্তু 5 তারিখের পর পর আমরা দেখতে পেলাম যে ছাত্র জনতা জীবনের ঝুঁকি সামনে রেখে, যে আমি মরে যেতেও পারতাম 5 তারিখে যদি শেখ হাসিনা না পালাইতো, কয়েক হাজার লাশ করতো বাংলাদেশ জুড়ে। তো ওই টাইমটা, ওই রিস্কটা সামনে নিয়ে যে ছাত্র জনতারা এই বিপ্লবটাকে বলেন বা অভ্যুত্থানটাকে বলেন সফল করলো, সেই ছাত্র জনতা কিন্তু 5 তারিখের পর তার নিজ নিজ কর্মক্ষেত্রে বা নিজ নিজ ইন্টারেস্টে ফিরে গেল। কিন্তু এটা এটা কিন্তু আমরা এক্সপেক্ট করি না। আমরা এক্সপেক্ট করেছিলাম কি, যে যারা মেজর স্টেক হোল্ডার ছাত্র জনতা, তাদের কনসার্ন নিয়ে একটা সরকার হোক এবং সেই মোতাবেক একটা সরকার হবে এবং সেই মোতাবেক দেশটা চলবে। কিন্তু এই জিনিসটা বিভিন্ন কারণে পসিবল হয়। এখানে অনেক ক্যাটালিস্ট ছিল বা অনেক রিয়েক্টিভ এলিমেন্ট ছিল যারা এই জিনিসটা সাকসেসফুল হইতে দেয় না। তো আমার এক্সপেকটেশন যেটা থাকবে, যে বর্তমান যে সরকার, সে সরকার আমাদের যে মৌলিক সংস্কারগুলো, যেমন আমার জুডিশিয়াল সিস্টেম যদি স্ট্রং না হয়, তাহলে ভবিষ্যতে আবার আরেকটা নতুন ফেসিবাদ কায়েম করবে। আমার যে সংবিধান, সেই সংবিধানটাই হচ্ছে ফেসিবাদকে সাপোর্ট করা বা ফেসিবাদকে ডেভেলপ করার মধ্যে একটা সংবিধান। এখানে দেখা যায় যে একবার বলা হচ্ছে যে রাষ্ট্রের সকল ক্ষমতার অধিকার হচ্ছে জনগণের, ক্ষমতা হচ্ছে জনগণ। আবার দেখা যাচ্ছে যে সকল নির্বাহী ক্ষমতার একমাত্র মালিক হচ্ছে প্রধানমন্ত্রী। তো এই যে এগুলোর যে একদম র্যাপিড শিফট, একবার বলা হচ্ছে যে জনগণ, আবার প্রধানমন্ত্রীর হাতে সব। তো এই জিনিসগুলোর মধ্যে আমরা সংস্কার চাই, যেন আবার নতুন করে কেউ প্রধানমন্ত্রী হওয়ার পরে যেন ফেসিবাদটা কায়েম না করতে পারে। এরকম সংবিধান আরো অনেক এলিমেন্ট আছে যেগুলোর সংস্কার অত্যন্ত জরুরি। এই সংস্কারগুলো আমরা চাই যে সংবিধান, আমার জুডিশিয়াল সিস্টেম, আমার ইলেকশন যে কমিশন, এটা খুবই স্ট্রং হইতে হবে। নাই তো দেখা যাচ্ছে যে কোনো আবার 5 বছর পর যে ইলেকশনটা হবে সেটা রিগিং করে আবার আরেকটা ফেসিবাদ কায়েম হল। ফেসিবাদ তো আসে না কিভাবে হইছে, ইলেকশন রিগিং এর মাধ্যমে। ইলেকশনে যদি তাকে ফেলানো যেত, সে কিন্তু ফেসিবাদ কখনোই কায়েম করতে পারতো না। তা আমার জুডিশিয়ারি, ইলেকশন সিস্টেম, আমার সংবিধান, আমার যে প্রশাসনিক ব্যবস্থা, এগুলোর সংস্কার খুবই জরুরি। এবং ছাত্র জনতার অন্যতম আকাঙ্ক্ষা হচ্ছে যে এই সিস্টেমগুলো খুবই স্ট্রংলি ডেভেলপ হবে, নতুন করে ফেসিবাদ এই সিস্টেমগুলো কায়েম করতে দিবে না। এর পাশাপাশি আমার অন্যতম আকাঙ্ক্ষা থাকবে যে এই রমজান, 5 তারিখ পরবর্তী প্রথম রমজান কিন্তু এই ইন্টারিমের লিডে আমরা খুবই ভালো, মানে কম্পারেটিভলি বেস্ট রমজান বাংলাদেশের মানুষ পেয়েছে। দ্রব্যমূল্য বলেন, যানজট বলেন, অন্যান্য যেগুলো সমস্যা আমরা গত 15-20 বছর দেখে আসছি, এগুলো কিন্তু খুবই কম চলে কম্পারেটিভ। তো আমরা চাই এগুলো যেন প্রিভেল করে সাস্টেনেবল হয়, নেক্সট রমজানে যেন আবার ওই
এই যে আসবে, আমার যে ইলেকটেড গভর্নমেন্ট আসবে, সেই জন্য সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম না বাড়ায় দেয়। আমার যে ইউটিলিটিস যে বিলগুলো, এই যে বিদ্যুৎ, গ্যাস বলে, পানি বলে, এই যে বিলগুলো যে অতিরিক্ত মাত্রায় চলে গেছিল হাসিনার আমলে বা ফেসিবাদী আমলে, এই জিনিসগুলো যেন আবার রিডিউস করে মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা, এই জিনিসগুলো হচ্ছে আমার মেজর এক্সপেকটেশন। বাংলাদেশের মানুষের কিন্তু আহামরি কোনো ইয়া নাই, সে চায় তার নিরাপত্তা থাকুক, বিচারহীনতা না আসুক, সেই জন্য একটা বিচার পায় কোনো অঘটন ঘটলে বা তার প্রতি কোনো অবিচার হইলে বা অন্যায় হইলে, সে যেন বিচারটা পায়, সে যেন নিরাপদে চলাফেরা করতে পারে দেশের মধ্যে। রাষ্ট্র যেন তাকে তার যেই বেসিক নিডগুলো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এগুলো যেন সার্ভ করে, বা সে যেন নাগালের মধ্যে এই জিনিসগুলো রিচ করতে পারে, এই দ্রব্যমূল্যগুলো যেন তার নাগালের মধ্যে থাকে, এগুলোই চায়। রাষ্ট্রের কাছে কিন্তু আহামরি চায় না যে আমার ফ্লাইওভার বানাই দাও, আমাকে হাই স্পিড বুলেট ট্রেনে দাও। বাংলাদেশের মানুষ কিন্তু এত চাহিদা নেই, তার চাহিদাগুলো খুব বেসিক। তো এই ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে যে চেঞ্জ আসছে, আমরা চাবো বা আমরা চাইবো যে এই চেঞ্জগুলো যেন সাস্টেনেবল হয়, এবং এই যে বেসিক যে চাওয়া বলে, এগুলো যেন সবসময় যে কোনো সরকারি পূরণ করে যায়।